শালিনীর বিরুদ্ধে খেলার জন্য ফুলকিকে তৈরি করলো রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত বক্সিং অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে আর জানতে পারে যে বক্সিং অ্যাসোসিয়েশন থেকেই শালিনী আর ফুলকির ম্যাচটা খেলার ব্যবস্থা করছে আর সেটা দিল্লিতেই হবে। তখন সেটা রোহিত শুনে খুশি হয়ে যায়। তারপরে ফোনটা রেখেই ফুলকিকে জানালে ফুলকিও তো খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, স্যার তাহলে তো এক ঢিলে দুই পাখি মারা হবে। তারপরে রোহিত বলতে থাকে, হ্যাঁ সেটাই তো। তারপরেই তমাল ধানু সহ সবাই ফুলকিকে চেপে ধরে আর বলতে থাকে, আচ্ছা ফুলকি, বুঝলাম তুমি যখন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেই তাহলে তুমি তার আগে এভাবে সবাইকে না বলে চলে গেলে কেন? কোথায় গিয়েছিলে তুমি? কি করে বাইরে গিয়েছিলে? তখনই ফুলকি ভয় পেতে থাকে। তারপরেই পারমিতা বলতে থাকে, হ্যাঁ ফুলকি, এবার তোমাকে বলতেই হবে। তখন ফুলকি বলতে থাকে, আর কোথা দিয়ে যাব বলো তো? এই যে যেভাবে মানুষ পালায়, বারান্দায় শাড়ি বেঁধে তারপর নেমে গিয়েছিলাম। যা শুনে সবাই পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছো ফুলকি? তুমি পালিয়েছিলে? কেন? কেন পালালে তুমি? আর এখন তো ঠিক দিব্যি চ্যালেঞ্জটা সবার সামনে অ্যাকসেপ্টও করে নিলে, তাহলে তখন পালিয়েছিলে কেন? তখন ফুলকি বলতে থাকে, কি করব শালিনী ম্যাডাম এত বড় একজন বক্সার, তার সঙ্গে কি আমি পারবো? তখন পারমিতা বলতে থাকে, ফুলকি, এটা তো তুমি প্রথম থেকেই বলছো, কিন্তু এটা তো কারণ নয়। আসল কারণটা বলো দেখি, কি জন্য তুমি পালিয়েছিলে? শুনি একটু। তখনই ফুলকি মনে মনে ভাবতে থাকে সে রোহিত আর শালিনীর বিয়ের কথা। তারপরে বলতে থাকে, কি করব বলো তো? ফুলকি দাস তো অনেক কিছুই ভাবে, তাই না? আসলে আমি না ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যদি আমি এই ম্যাচটা হেরে যাই, তারপর যদি সাতচন্নী ম্যাডাম স্যারকে কোনোভাবে বিয়ে করতে রাজি করিয়ে নেয়, স্যারকে যদি বিয়ে করে নেয়, সাতচন্নী ম্যাডাম তো সব পারে। তাই তো আমি ভয় পেয়েছিলাম। তখন এই কথা শুনে রোহিত রেগে যায় আর বলতে থাকে, কি? তুমি এই কথা ভেবেছিলে? ফুলকি, কি করে ভাবলে এটা? তখনই সবাই মিলে রোহিতকে আটকায়। তখন রোহিত বলতে থাকে, সাতচন্নী ম্যাডাম সব পারে, তাই তো? আর আমি আমি কি পাগল হয়ে গেছি নাকি যে আমি ওকে বিয়ে করে নেব ও জিতবে বলেই? কি বলছো তুমি এসব? কি বলছো? মাথার মধ্যে কি সব ঘুরছে তোমার? তারপরে ধানু সহ সবাই অবাক হয়ে যায়। তখন ফুলকি বলতে থাকে, আমি কি করব বলো? আমার মাথার মধ্যে না এসবই ঘুরপাক করছিল। তাই তো আমি পালিয়েছিলাম। তখনই ধানু বলতে থাকে, তা হঠাৎ করে এমন কি মনে হলো যে ঢোল বাজাতে বাজাতে বাড়িতে চলে আসলে? তা তোমার এই চিন্তা ভাবনা পাল্টালো কি করে ফুলকি? তখন ফুলকি বলতে থাকে, কি করব? মা কালী যে আমাকে একটা চড় মারলো আর বলল নিজের লক্ষ্যে স্থির থাকতে। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখন রোহিত বলতে থাকে, তোমার মা কালী কোন দিকে তোমাকে চড়টা মেরেছে? তার উল্টো পাশে ঠিক আমি চড়টা মারবো, বলো। তখনই ফুলকি বলতে থাকে, স্যার ভুল হয়ে গেছে। এই বলে কান ধরে উঠবোস করতে থাকে ফুলকি আর বলতে থাকে, আমি তো বলেছিলাম যে আমি আপনাকে আর সাতচন্নী ম্যাডামকে নিয়ে কখনো ভাববো না, কিন্তু কি করে যেন আমার মাথায় এগুলো চলে এসেছিল। কি করব বলুন তো? আমি তো বুঝতেও পারিনি যে এগুলো আমি ভাবছি। তখনই রোহিত বলতে থাকে, ফুলকি, তুমি যে কি ভাবো কি যে করো সেটাই বুঝতে পারছো না। তখন ফুলকি বলতে থাকে, আচ্ছা স্যার, তাহলে আমরা জামা কাপড় গুছিয়ে নিই, আমাদের দিল্লি যেতে হবে তো। তখনই রোহিত বলতে থাকে, ফুলকি, কবে ম্যাচটা খেলা হবে সেই ডেটটা কিন্তু এখনো ফিক্সড হয়নি, বুঝতে পেরেছো? এবার কিন্তু সিলেকশন রাউন্ড হবে। যে জিতবে সেই কিন্তু এই ইন্ডিয়ার হয়ে খেলতে যাবে, বুঝতে পেরেছো? তাই তোমাকে ভালো করে ট্রেনিং করতে হবে, ভালো করে প্রস্তুত হতে হবে। তারপরেই ফুলকি বলতে থাকে, ঠিক আছে স্যার। তারপরে দেখা যাবে রোহিত ফুলকিকে ট্রেনিং করাতে নিয়ে যায়। তখন নিয়ে বলতে থাকে, আচ্ছা ফুলকি, তুমি কখনো শালিনী ম্যাচ দেখেছো? তখন ফুলকি বলতে থাকে, না না স্যার, ওই সাতচন্নিটার ম্যাচ আমি কেন দেখবো? আপনার খেলা আমি দেখেছি। তখনই রোহিত বলতে থাকে, শোনো, এখন শালিনী তোমার ওপিনিয়ন, তাই ওর খেলাটা, ওর মুভমেন্ট গুলো তো তোমাকে দেখতে হবে। ও কিরকম কোন স্টাইলে খেলে সেটা তো তোমাকে দেখতে হবে। তারপরে রোহিত ওর শালিনীর খেলা একটা চালু করে দেয়। তখনই ফুলকি দেখে পুরো হা করে তাকিয়ে থাকে আর বলতে থাকে, স্যার এরকম করে লাফাচ্ছে কেন? তখন রোহিত বলতে থাকে, এটাই তো শালিনীর স্টাইল। শালিনী এরকম করেই খেলে। ওর সাথে যে ওপিনিয়ন থাকে তাকে এরকম করে ক্লান্ত করে দেয়। তারপরে সুযোগ বুঝে মেরে তারপরে ও খেলাটা জিতে যায়। বুঝতে পেরেছো? এই স্টাইলটা ও অনেকদিন ধরেই ইউজ করছে। আর এই স্টাইলটা ইউজ করেই কিন্তু ও বড় বড় ম্যাচগুলো জিতে যায়। যা শুনে ফুলকি পুরো চমকে যায়, বলতে থাকে, স্যার কি বলছেন আপনি? এ তো খুব কড়া। তখনই রোহিত বলতে থাকে, হ্যাঁ, সেই জন্য তোমাকে সবটা শিখতে হবে। আচ্ছা ঠিক আছে। এই বলে ফুলকিকে রোহিত গ্লাভস গুলো পরিয়ে দেয় আর বলতে থাকে, এবার আমার সঙ্গে খেলবে। আমি আমি শালিনীর মতো খেলবো। তারপরে তুমি আমার আমার সঙ্গে সেরকম ভাবে খেলবে। তুমি আমাকে মারার ট্রাই করো, আমি কিন্তু মারবো না। তখনই রোহিত ফুলকিকে এভাবে খেলা করাতে থাকে। কিন্তু ফুলকি কিছুতেই রোহিতকে কি করতে পারে না। তখন ফুলকি বলতে থাকে, দূর, এভাবে কি খেলা যায় নাকি? কিছুতেই তো কিছু করতে পারছি না। তখন রোহিত বলতে থাকে, এটাই তো শালিনী স্টাইল। এরকম করে তারপরে কিন্তু ওর পাশের জনকে ও ক্লান্ত করে দেয়। তারপরে সুযোগ বুঝে ও মারে আর খেলাটা জিতে। বুঝতে পেরেছো? তোমাকেও না এরকম ভাবে শিখতে হবে। তোমার খেলার স্টাইলটা তোমাকে চেঞ্জ করতে হবে। তখন ফুলকি বলতে থাকে, কিন্তু স্যার এবার তাহলে কি করব? তখন রোহিত বলতে থাকে, তোমাকে তোমাকে ওর চোখের দিকে তাকাতে হবে। চোখের দিকে তাকিয়ে ওর মুভমেন্ট গুলো
তারপরে ট্রাই করতে হবে। ওর মুভমেন্ট গুলো দেখে তারপর সে অনুযায়ী তোমাকে খেলতে হবে। এরকম করে ওকে যতজন হারিয়েছে ঠিক এরকম করে হারিয়েছে। বুঝতে পেরেছো? ওর চোখের দিকে তাকিয়ে তোমাকে খেলতে হবে। তখনই ফুলকি বলতে থাকে, ঠিক আছে স্যার। তখন রোহিত বলতে থাকে, মনে করো আমি শালিনী, এবার আমার চোখের দিকে তাকিয়ে তুমি খেলবে। তখনই ফুলকি রোহিতের চোখের দিকে তাকিয়ে স্বপ্নের দেশে ভেসে যায়। দেখতে থাকে রোহিত আর ফুলকি নাচ করছে, দুজন দুজনকে আদর করছে। এগুলো দেখে ফুলকি স্বপ্নের রাজ্যে ভেসে যেতে থাকে। তখনই রোহিত ফুলকির এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। তখন ফুলকিকে এসে সাথে সাথে ফুলকির স্বপ্নটা ভেঙে দেয়। ভেঙে দিয়ে বলতে থাকে, কি হচ্ছে ফুলকি? তখন ফুলকি বলতে থাকে, স্যার এখানে আমরা কি করছি? তখন রোহিত বলতে থাকে, এখানে কি করছি তুমি দেখছো না? বক্সিং এর ট্রেনিং করছি। তখনই ফুলকি বলতে থাকে, দূর, তাহলে যে আপনাকে আমি চুমু খেলাম সেটা কি স্বপ্নে? তখন রোহিত বলতে থাকে, বুঝতে পেরেছি, এখানে ট্রেনিং করলে না এরকমটাই হবে। তুমি বড্ড ফাজিল হয়ে গেছো, এসব দেখছো তাই তো? তখনই ফুলকি বলতে থাকে, কি করব স্যার? আপনিই তো বললেন আপনার চোখের দিকে তাকিয়ে তারপরে খেলা করতে। এখন আপনার চোখের দিকে তাকালে তো আমি এরকম করে হারিয়ে যাই। কি করব আমি বলুন তো? তখনই রোহিত বলতে থাকে, তোমাকে নিয়ে আর পারছি না। আচ্ছা এখানে হবে না। তোমাকে এখন আমাকে অনুশীলনীতেই নিয়ে যেতে হবে। ৪-৫ জন থাকবে, তাহলে যদি তোমার ট্রেনিং এ মন চলে। বুঝতে পেরেছো? শালিনীর সঙ্গে কিন্তু তোমাকে জিততেই হবে। তখনই ফুলকি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাকে কোলে নিয়ে যান না স্যার, আমার না পা ব্যথা করছে। তখনই রোহিত বলতে থাকে, শোনো, তুমি হেঁটে আসতে পারলে আসো, না হলে তোমাকে যেতে হবে না। তখন ফুলকি বলতে থাকে, মা কালী, আমার স্বপ্নগুলো এরকম করে কেন ভেঙে দাও বলো তো? দূর, আমার ভালো লাগে না। আর স্যার তো আমার কোনো কথাও শোনে না। তাহলে আমি কি করে খেলার মধ্যে কনসেনট্রেট করব? ঠিক তখনই রোহিত এসে ফুলকিকে কোলে তুলে নেয়। তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনার না কিছু বুঝি না আমি। এই তো বললেন যে আমাকে কোলে নিবেন না, তাহলে এই আবার কোলে নিয়ে নিলেন? তখন রোহিত বলতে থাকে, না হলে তো আবার মুখ গোমড়া করে বসে থাকবে, তাই নিয়ে নিলাম। তখন ফুলকি বলতে থাকে, এরকম হলে তো আমি ২ বার করে ট্রেনিং করতে রাজি আছি। বুঝতে পেরেছেন? তখনই রোহিত খুশি হয়ে ফুলকিকে নিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে রুদ্রর অফিসে আসে শালিনী। আর এসে বলতে থাকে, রুদ্রদা, শুনেছো তুমি? বক্সিং অ্যাসোসিয়েশন থেকে ফুলকির সঙ্গে আমার ম্যাচটা দিল্লিতে সিলেক্ট করেছে। এবার কি হবে বলো? তখনই রুদ্র বলতে থাকে, সেটাই তো দেখছি। তখন শালিনী বলতে থাকে, ওরা এতটাই গুরুত্ব দিচ্ছে ফুলকি দাসকে, ওরা মনে করছে যে ফুলকি দাসই জিতবে। কিন্তু ওদের না সবার মুখে ঝামা ঘষে তারপর আমিই জিতবো। তখনই রুদ্র বলতে থাকে, দেখো শালিনী, এত অ্যাটিটিউড ভালো নয়। এত অ্যাটিটিউড, নিজের প্রতি কনফিডেন্স রেখো না। ফুলকি দাস তো খুব একজন ভাগ্যবান মেয়ে, ও কিন্তু যা খুশি তাই করে নিতে পারে। তাই আমি বলছি কি, তুমি ভালো করে কনসেনট্রেট করো নিজের দিকে। ভালো করে খেলার চেষ্টা করো, জিতার চেষ্টা করো। কারণ এটা কিন্তু একটা প্রেস্টিজের ব্যাপার। তখন শালিনী বলতে থাকে, তুমি আমাকে নিয়ে কনফিউশন না? তুমি কি ভাবছো আমি খেলাটা হেরে যাব? কিছুতেই না। এবার আমার খেলার স্টাইলটা আমি চেঞ্জ করে ফেলবো। তখন রুদ্র বলতে থাকে, কি করে? তখন শালিনী বলতে থাকে, আমি যে ডান্সিং স্টাইলে খেলাটা করি না সেটা রোহিত খুব ভালোভাবে জানে। কিন্তু এবার আমি খেলার স্টাইলটাই চেঞ্জ করে দেব। এবার রোহিত নিশ্চয়ই ফুলকিকে আমার সে আগের স্টাইলে ট্রেনিং করবে, কিন্তু খেলার রিংয়ে ফুলকি আমাকে সম্পূর্ণ অন্য রূপে দেখবে। তারপরে দেখি ফুলকি আমার সঙ্গে কি করে জেতে। আমার সঙ্গে জেতে না এত সহজ নয়। কারণ ফুলকি কয়টা ম্যাচ খেলেছে, ও যতটা ম্যাচ খেলেছে ততটা ম্যাচের বেশিও আমি জিতেছি। আর কতটা খেলেছি সেটা তো বাদই দিলাম। আমি এত অভিজ্ঞ, আমার সঙ্গে এত তাড়াতাড়ি পারা যায়? পারবে না, কিছুতেই না। তখনই রুদ্র বলতে থাকে, শালিনী, এবার দেখো কি করবে, সবটা তোমার উপর। তখন শালিনী বলতে থাকে, ঠিক আছে। এই বলে শালিনী চলে যায়। তখন রুদ্র বলতে থাকে, না না, ওই ফুলকি দাস দিল্লি গিয়ে সবার আগে তথার মৃত্যুর ব্যাপারে তদন্ত করবে, সেটা তো হতে দিতে পারি না। আমি জানি কোনো ক্লু পাবে না, তাও ফুলকি দাস তো কোথা থেকে কি বের করে ফেলবে তার তো কোনো ঠিক নেই। জামাল ভাইকে ফোন করতে হবে। এই বলে জামাল ভাইকে ফোনে ট্রাই করতে থাকে রুদ্র। কিন্তু জামাল ভাইকে কিছুতেই ফোনে পায় না। ওইদিকে তেওয়ারি আসে। তেওয়ারি এসে বলতে থাকে, কি হয়েছে দাদা? তখন রুদ্র বলতে থাকে, আচ্ছা তেওয়ারি, আমার না দিল্লি যাওয়ার ব্যবস্থা করো, আমি জামাল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। জামাল ভাইকে তো ফোনে পাচ্ছি না। তখন তেওয়ারি বলতে থাকে, ওকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। তখনই রুদ্র বলতে থাকে, জামাল ভাইকে আমাকে ছাড়াতেই হবে, ওর সঙ্গে আমার কাজ আছে। তখনই রুদ্র মনে মনে বলতে থাকে, রোহিতকে অ্যাক্সিডেন্ট করার ব্যাপারে আবার পুলিশ ওকে তদন্ত করতে নিয়ে যায়নি তো? তাহলে তো আমার সব সত্যিটা বেরিয়ে আসবে। কি করব আমি? এ কথা